স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা জানবো বে আর গালফ এই দুটোর মধ্যে কি বেসিক ডিফারেন্স রয়েছে। দেখো, দুটোই কিন্তু উপকূল সংলগ্ন, দুটোই কিন্তু ওশেন অ্যাডজাসেন্ট, কিন্তু বে হলো আয়তনে অনেকটা বড়, ঠিক আছে, এবং কম স্থলবেষ্টিত। যেহেতু আয়তনে অনেকটা বড়, মানে তার জলভাগটা অনেকটা পাচ্ছে, তাই কম স্থলভাগ বেষ্টিত। ওদিকে গালফ হলো অনেকটা স্থলভাগ বেষ্টিত, তাই তার আয়তনটা ছোট। যেহেতু বের আয়তনটা অনেকটা বড়, তার মানে কি এর সাথে মহাসাগরের সংযোগটা অনেক বেশি থাকবে। ওদিকে আবার গালফ যেহেতু অনেকটা, মানে গালফের আশেপাশে যেহেতু অনেকটা স্থলভাগ রয়েছে, ল্যান্ডমাস রয়েছে, তাই সেই জন্য কিন্তু গালফের সাথে মহাসাগরের সংযোগটা কম থাকবে। তবে হ্যাঁ, আমরা যদি রাষ্ট্র বা কোনো প্রশাসনিক অধীনের কথা বলি, তাহলে বের সাথে কোনো মানে সংলগ্ন রাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণ কম থাকে, ওদিকে গালফের সাথে প্রশাসনিক নিয়ন্ত্রণ অনেক বেশি থাকে। এবারে আমরা একটু উদাহরণগুলো দেখে নিই। যেমন মনে করো, বের একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো হাডসন বে, বা আমরা যে বলে থাকি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এবং গালফের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো গালফ অফ মান্নার, তারপরে গালফ অফ খাম্বাত। ঠিক আছে, এইগুলো হলো বেসিক ডিফারেন্স। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।